Jesus. আসুন আমরা মুখ খুলে দেই। আসুন আরেকটি বার আমরা প্রভুর গৌরব করি। Thank you, Jesus. Thank you, Lord. তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার ওস্তাধর তোমার প্রশংসা করিবে, এই রূপে আমি যাব জীবন তোমার ধন্যবাদ করিব। এই রূপে আমি যাব জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে। যেমন মেদু মজ্জাতে হয়, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আসলে আমরা মুখ খুলে দিই এবং গৌরব করি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন তার দয়ার জন্য, ধন্যবাদ দিন তার অনুগ্রহের জন্য, ধন্যবাদ দিন কারণ তার দয়ার কারণে আমরা বিনষ্ট হচ্ছি না। আমি চাই আসুন আমরা আনমিউট করে দিই এবং কিছুক্ষণ প্রার্থনায় থাকি। মুখ খুলে দিন এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ হালেলুয়া, দিন। হালেলুয়া। জীবন্ত ঈশ্বর, স্বর্গের ঈশ্বর প্রভু, দয়াতে মহান। স্বর্গমূর্ত পাতালের চাবি সমস্ত কিছু তোমার কাছে রয়েছে পিতা, আমরা বিশ্বাস করি। হালেলুয়া, গৌরবময় পিতা, প্রশংসার ঈশ্বর, সগৌরব প্রফুল্লযোগ্য ঈশ্বর, দানকর্তা, মুক্তিদাতা প্রভু, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। দয়া আমরা বিনষ্ট হই নাই। হালেলুয়া প্রভু, আরেকটি বার তোমার এখনো অনুগ্রহের জন্য প্রভু ধন্যবাদ। এটি তার দয়া যে এখনো আমরা স্বামী সন্তান Jesus সংসার name, দেখতে in the name of পাচ্ছি। Jesus, glory to God. You can do anything, God. প্রশংসা You করুন, can do anything, ধন্যবাদ প্রভু, দিন, hallelujah, praise God, প্রভু। কারণ তার তোমার দয়া গৌরব আরেকটি বার স্বীকার করতে চাই প্রভু, আমাদের এই তার তুমি দয়া আছে, অনন্তকাল স্থায়ী। ছিলে, তুমি থাকবে তার পিতা। দয়া তুমি অনন্তকাল। আব্রাহামের সময় যে ঈশ্বর ছিলে, স্বর্গ সেই তার ইসহাকের সিংহাসন, সময় যে ঈশ্বর ছিলে, পৃথিবী তাহার নোহের পদ। সময় যে ঈশ্বর ছিলে প্রভু গো, তুমি আমাদের পিতৃপুরুষের সময় যে ঈশ্বর ছিল, তুমি এখনো রয়েছো। আমরা ধন্যবাদ হালেলুয়া দিই প্রভু, তোমার দয়ার আমাদের জন্য। হৃদয় তুমি আমরা ধন্যবাদ দিই যে আমাদের তুমি হস্তকে, এখনো আমাদের দেহ মন আমাদেরকে আত্মা ধরে সমস্ত রেখেছো। কিছুকে তোমার পবিত্র তুমি আত্মার তোদের আগুন দেশে অভিষেক রেখেছো। দাও, ধন্যবাদ দিই মহান যীশু আরেকটি খ্রিস্টের নামে প্রভু। মাস তুমি এখানে দেখার একটি সুযোগ করে সন্তান প্রভু দিয়েছো। গো, সে ও প্রভু আমরা তোমার কোন গৌরব করি। অবস্থায় তোমার দেখতে বাক্য দেখতে জানতে বিকলাঙ্গ প্রভু থাকবে আমরা না, মহান বছর যীশু খ্রিস্টের নামে। মাঝখানে হোলি প্রভু গো, প্রভু চলে গৌরব এসেছি। গৌরব সদা প্রভুর আমরা গৌরব, তোমার গৌরব করি। দানকর্তা মুক্তিদাতা ধন্যবাদ প্রভু দিই যিশুর গৌরব। ওখানে যা কিছু তুমি হালেলুয়া, করেছো, নাসারিতে সমস্ত যীশু অলৌকিক খ্রিস্টের কাজ গৌরব, যা করেছো, বিশ্ব ভূমণ্ডলের সমস্ত মালিকের আশীর্বাদ গৌরব, যা গৌরব করেছো। হোক দানকর্তার, ধন্যবাদ গৌরব দিই হোক খাদ্য বস্ত্র প্রশংসার। বাসস্থান দিয়ে হালেলুয়া, যেভাবে হালেলুয়া, আমাদেরকে প্রতিপালন গৌরবময় পিতা, তোমার প্রশংসা করি, ও তোমার আমরা আরাধনা করি। বিনষ্ট হইনি, আর একটি বার, আমরা মূর্ছা আর একটি যাইনি, বার আমরা আমাদের হারিয়ে হৃদয় যাইনি, গুলো আমরা প্রস্তুত কবর করে ফেলবো, প্রাপ্ত হইনি, আমাদের হৃদয় গুলোকে আমরা আরেকটি বার প্রস্তুত মলকে করে দেবো। পড়ে নেই সমস্ত প্রভু। প্রকার আমরা তোমার মন্দতা থেকে গৌরব যেন করি, ফিরে আসতে পারি, আমরা তোমার জগতের প্রশংসা সমস্ত করি। প্রকার We অপকর্মর give হাত you থেকে যেন praise, ফিরে Lord. আসি পিতা। We আরেকটি বার worship you. সমস্ত We প্রকার worship you. মন্দতাকে মাটি চাপা We দিয়ে তোমার worship কাছে you. ফিরে আসতে Thank চাই, you, মহান যীশু Father. খ্রিস্টের নামে। Thank you, হোলি ইন দ্য mighty নেম অফ God. জিসাস, Hallelujah. গ্লোরি টু গড প্রভু গো। Hallelujah to you, হালেলুয়া, Lord. দয়া করো, Thank you, তুমি প্রতিদিন Jesus. তুমি দয়া দাও, This moment, তুমি Holy নিত্য Spirit, we নজর করো, ask, Lord, come তুমি and have চিরকাল your ক্রোধ way. রাখো না। পবিত্র আত্মা তোমার তোমার সন্তান উপস্থিতি দিগকে দান আরেকটি করো বার ধরো যিশু। প্রভু গো। আমাদের ধার্মিকতার সাথে কথা দক্ষিণস্থ বলো বাড়িয়ে দাও, খ্রিস্টের নামে। মহান যীশু আমি খ্রিস্টের আমার নামে, নিজেকে মহান শুদ্ধ যীশু ঘোষণা খ্রিস্টের করি। নামে। হোলি ইন দ্য নেম অফ জিসাস, পরিচালনা দাও যিশু হোলি হোলি, খ্রিস্টের নামে। আমার হালেলুয়া, বুদ্ধি, মাইটি আমার গড, মস্তিষ্ক, আমার মাইটি লর্ড, কণ্ঠ সমস্ত মাইটি লর্ড, কিছুর গ্লোরি উপরে টু গড। নিয়ন্ত্রণ নাও যিশু জিসাস নেম, খ্রিস্টের নামে। আমার জিসাস নেম, সন্তানদের সঙ্গে জিসাস প্রভু নেম, কথা বলো। জিসাস নেম। আমি আমাদের নই হৃদয়ের কিন্তু কথা তুমি প্রভু প্রভু গো, আমার এই জগতের বন্ধু। যাতনা, জগতের সমস্যা, জগতের যিশু অসুস্থতা খ্রিস্টের সমস্ত নামে কিছু দেবে। সমস্ত আরেকটি বার গৌরব তোমাকে তোমার। আহ্বান, আর এই গৌরব প্রার্থনা যিশু গৌরব। তোমার নামে চাই। আর এই প্রার্থনা আমেন, যিশু নামে চাই। আমেন। আমেন।
খ্রিস্টতে প্রিয়জন, আমি আরেকটিবার প্রত্যেককে আজকের এই প্রভুর ভোজের উপাসনায় স্বাগতম জানাই। আপনারা জানেন যে ইংলিশে এটিকে বলছে লর্ড সাপার। লর্ড সাপার অর্থাৎ সাপার ইজ নট ব্রেকফাস্ট, ইট ইজ নট ডিনার, ইট ওয়াজ এ সাপার, সন্ধ্যাকালীন খাবার। এবং এই লর্ড সাপারটি প্রতিষ্ঠিত হয়েছিল পাসওভার মিল বা পাসওভারের যে সাপার ছিল সেটির উপরে। আপনারা জানেন যে ইসরায়েল জাতি 430 বছর দাসত্বে ছিল এবং তাদের ক্রন্দন, তাদের কাকুতি মিনতি, তাদের আত্মচিৎকার, যন্ত্রণা 430 বছরের তা স্বর্গে উপনীত হয়েছিল। আর প্রভু তিনি তার দাস মসির মধ্যে দিয়ে এই ইসরায়েল জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন। আর তিনি সেই জাতির মুক্তিতে এই সান্ধ্যকালীন ভোজের কথা বলেছিলেন, যেখানে 1 বছরের একটি মেষশাবক হত করা হবে বা উৎসর্গ করার মধ্যে দিয়ে এটি পরিবারের সান্ধ্য ভোজ ছিল। এবং পরের দিন সকাল ছিল নতুন দিনের, নতুন সূচনার, নতুন মুক্তির। আমি জানি না কত বছর যাবত আপনি সাফার করছেন, আমি জানি না কত বছর যাবত আপনি এই ক্লান্তি বহন করছেন। প্রভু বলছেন যে আজকের এই সান্ধ্যকালীন ভোজের মধ্যে দিয়ে তিনি আপনাকে মুক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। সমস্ত ধরনের দাসত্ব, সমস্ত ধরনের আত্মচিৎকার, সমস্ত ধরনের পরিশ্রম, অমানসিক নির্যাতন, যা কিছু আপনি বহন করছেন, প্রভু আজকে এই ভোজের মধ্যে দিয়ে, এই মিলের মধ্যে দিয়ে আপনাকে, আমাকে, আমাদের সকলকে মুক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি আপনি দেখেন যাত্রা পুস্তক 12 অধ্যায়ে এই পাসওভার নির্দেশনা, পাসওভার মিলের নির্দেশনা দেয়া ছিল। এবং লূক লিখিত সুসমাচার 22 অধ্যায়ে যদি দেখেন 8 থেকে 23 পদে, সেখানে যিশু তার শিষ্যদেরকে এই ভোজ, এই পাসওভার, এই নিস্তার পর্বের ভোজ, বাংলায় বলছেন নিস্তার পর্ব, এই ভোজের জন্য প্রস্তুত করার জন্য তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন। খ্রিস্টতে প্রিয়জন, আজকে আমাদের সামনে প্রভু যা প্রস্তুত করেছেন, আমি বিশ্বাস করি আপনি আপনার নিজ নিজ স্থানে সেই দেহস্বরূপ রুটি আর সেই রক্তস্বরূপ পানপত্র প্রস্তুত করেছেন। আমি প্রার্থনা করি যা কিছু আপনি প্রস্তুত করেছেন, প্রভু তা আপনাকে মুক্তি দানের জন্য তিনি তা ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি বিশ্বাস করে থাকেন বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টতে হালেলুয়া। এই পানপাত্র গ্রহণের নির্দেশনা আছে। আমরা সকলে জানি যে পানপাত্রে হাত দেবার আগে বলা আছে যে আমরা যাতে আমাদের পরীক্ষা করে নেই, আমরা যাতে অযোগ্য রূপে এই পানপাত্রে হাত না দেই। সুতরাং ঈশ্বরের অলৌকিকতা লাভ করতে গেলে, ঈশ্বরের আশীর্বাদ সান্নিধ্য লাভ করতে গেলে আমাদেরকে অবশ্যই পরীক্ষিত হতে হবে। এই পরীক্ষা নিজেরা নিজেদের করতে হবে। আমরা যদি নিজেদের পরীক্ষা করি, বাক্য বলছে সেই 1 করিন্থী 11 অধ্যায়ে যে আমরা বিচারের সম্মুখীন হই না, আমরা ঈশ্বরের ক্রোধের সম্মুখীন হওয়া থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারি। আমি প্রার্থনা করি যে আজকের এই অনলাইন সহভাগিতার মধ্যে দিয়ে আপনি আপনার নিজেকে আরেকটি বার পরীক্ষা করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আজকে যে টপিকটি দিয়েছি সেটি হচ্ছে যে পাপের প্রকারভেদ, পাপের প্রকারভেদ এবং ঈশ্বর
বা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তা ক্ষমা। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে তার দেহকে টাঙিয়েছিলেন, সেই ক্রুশে তিনি নিজ রক্ত সেচন করেছিলেন যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। আমরা পাপ থেকে মুক্তি পাই। আমাদের স্নেহের তিমথি ভাই তিনি জীবন লিখিত সুসমাচার 6 অধ্যায় 32 থেকে 58 পদ পর্যন্ত পড়েছেন, এবং সেখানে যদি আপনি দেখেন যে এই খাদ্য ছাড়া আমরা পিতার সঙ্গে একত্রিত হতে পারি না। এমনকি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যে প্রতিজ্ঞা, তা আমরা লাভ করতে পারি না যদি না এই রক্ত, এই পানীয়র মধ্যে দিয়ে আমরা না যাই। খ্রিস্টতে প্রিয়জন, রক্ত পাপ মোচনার্থে উৎসর্গ করা হয়েছে। আপনারা জানেন লেবীয় পুস্তক সেখানে বলছে যে রক্ত হচ্ছে প্রায়শ্চিত্তর নিমিত্তে প্রক্ষালনকৃত বস্তু। রক্ত হচ্ছে শরীরের প্রাণ, যা পাপের প্রায়শ্চিত্তর জন্য ব্যবহার করা হয়েছে। প্রাণের বিনিময়ে তিনি প্রাণ কিনেছেন, আত্মার বিনিময়ে তিনি আত্মা কিনেছেন। সুতরাং এই রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে পরিষ্কৃত হতে হবে, আমাদেরকে সূচীকৃত হতে হবে পাপ থেকে। কিন্তু পাপ কত ধরনের? পাপ কত ধরনের? পাপের প্রকার কি? সেটি আমি বিশ্বাস করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনি বুঝতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, পাপের প্রকার ভেদ যদি আমরা জানতে চাই তাহলে 1 করিন্থীয় 6 অধ্যায় 18 পদে আমাদেরকে যেতে হবে। 1 করিন্থীয় 6 অধ্যায় 18 পদ। আর সেখানে বলছে, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। একজন বলুন হালেলুয়া। 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 এখানে আমরা দেখি পাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পাপ হচ্ছে এক ধরনের যা দেহের বাইরে সংগঠিত হয়, এবং দ্বিতীয় ধরন হচ্ছে যা দেহের অভ্যন্তরে অর্থাৎ নিজের সাথে, নিজের ভিতরে সংগঠিত হয়, নিজের দেহের বিরুদ্ধে স্মৃতি ঘটে। সো পাপ যদি আমরা দেখি, ইট হ্যাজ টু ভ্যারাইটি, টু ডিফারেন্ট টাইপ। sin outside body and sin inside body. বাইরে, দেহের বাইরের যে পাপ, সেই পাপগুলো কি কি? দেহের বাইরের পাপগুলো কি কি? গালাতীয় পুস্তক 5 অধ্যায় 20 এবং 21 পদ যদি দেখেন, আমি অনুরোধ করি কেউ একজন সাহায্য করবেন। আমি পাঠ করছি 5 অধ্যায় 20 এবং গালাতীয় 5 অধ্যায় 20 এবং 21 পদ। জি। প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য দোষ, এই সকলের বিষয়ে আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আমেন। তো এখানে 12টি বিষয় বলা আছে। যদি দেখেন 20 পদ থেকে 20 এবং 21 পদ, প্রথম বলছে আইডোলেট্রি, মূর্তি পূজা, সসারি, জাদুবিদ্যা, হস্টিলিটি, শত্রুতা, কোয়ারেলিং, ঝগড়া, জেলাসি, ঈর্ষা,
আউটব্রাস্ট অফ অ্যাঙ্গার, বিস্ফোরিত রাগ, সেলফিশ অ্যাম্বিশন, স্বার্থপর স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, ডিসেনশন মতভেদ, ডিভিশন দলভেদ, এনভি হিংসা, ডাঙ্কেননেস মাতলামি, ওয়াইল্ড পার্টিস বুনো উন্মাদনা। সো অল দিস থিং, এখানে 12টি আচরণ রয়েছে। এই 12টি আচরণ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, কিন্তু এগুলো দেহের বাইরের পাপ। দ্যাট ইজ দ্য সিন দ্যাট উই কমিট আউটসাইড বডি। এখানে আবার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো, যেমন জেলাসি এবং এনভি, দে হ্যাভ টু ডিফারেন্ট ওয়ে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। জেলাসি অ্যান্ড এনভি is the most worst sin in mankind. 19 পদ যদি দেখেন, গালাতীয় 5 অধ্যায় 19 পদ, সেখানে বলছে যে ইনসাইড বডি যে পাপটি, সেটি একমাত্র ব্যভিচার। ব্যভিচার মানে কি? ব্যভিচার মানে কি? ব্যভিচার হচ্ছে বিবাহ বহির্ভূত যৌনাচার। বিবাহ বহির্ভূত বা পবিত্র বন্ধন বহির্ভূত যে যৌনাচার, যে যৌন কাজ, যে মিলন, সেটিকেই ব্যভিচার বলছে। এবং বাক্য বলছে যে এটা বাইরের নয়, এটি নিজের সাথে নিজের। ইট ইজ ইনসাইড সিন। আমি প্রার্থনা করি আজকের এই ভোজের আগে প্রভু আমাদেরকে চেতনা দিবেন। যদি আমাদের কোনো কিছু থেকে থাকে, দেহের বাইরে অথবা দেহের ভিতরে, আমরা প্রত্যেকে ক্ষমা চেয়ে নিতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। পাপ কি সেটা আমাদেরকে জানতে হবে ক্ষমা চাওয়ার আগে। দেখুন, প্রথমেই বলেছি যে সিন 2 প্রকার, বেসিক্যালি আউটসাইড এবং ইনসাইড। আমরা যদি পাপের প্রকার ভেদ না জানি, আমরা ক্ষমা চাবো কিভাবে? পাপের আরেকটি ধরন আছে, সেটিকে বলছে অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন টু গড, দিস ইজ মোর দ্যান সিন। এটা পাপ থেকে আরো গুরুত্বপূর্ণ। অ্যাবোমিনেশন ঈশ্বরের কাছে এটা অগ্রহণযোগ্য। তো পাপ হচ্ছে প্রাইমারি স্টেজে, the primary stage, that is sin. The secondary stage is abomination to God. ঈশ্বরের দৃষ্টিতে অ্যাবোমিনেশন কি? যেগুলো পাপ থেকেও কঠিন। হিতোপদের 16 অধ্যায় 5 পদ। হিতোপদের 16 অধ্যায় 5 পদ, যদি কেউ পেয়ে থাকেন। পাঠ করছি 16 পদ। জি। যে কেহ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভু ঘৃণাস্পদ, হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না। আমেন। বলছে সে অদণ্ডিত থাকিবে না। ইট ইজ নট পার্ডনেবল। এটা ক্ষমার যোগ্য না। সেটা কিসের? গর্বিত হৃদয়, এ প্রাউড লুক। যখন আমরা গর্ব করি, this is a sin that is abomination to God and it must be punished. কিছু পাপ আছে ঈশ্বর ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, শাস্তিও দেন না, শাস্তি থেকেও মাফ করেন। ক্ষমার সাথে শাস্তি কিন্তু যুক্ত। ঈশ্বর তিনি ক্ষমা করেন, কিন্তু শাস্তি দিয়ে অথবা শাস্তি না দিয়ে। সো এই অ্যাবোমিনেশন টু গড, ঈশ্বরের সম্মুখে যা ঘৃণাস্পদ, এগুলো শাস্তি নির্ধারিত। বাক্য বলছে সে হস্তে হস্ত দিলেও অদণ্ডিত থাকিবে না।
this sin will not be forgiven. Or this sin will be forgiven, but it will be punished. Punishment দেওয়ার পরে ক্ষমা আসবে। আমরা দাউদকে দেখি, দাউদ তিনি পাপ করেছিলেন, ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিলেন, তার প্রথম সন্তানকে তিনি মেরে ফেলেছিলেন, কিন্তু দাউদকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। So this forgiveness come with, correction, with punishment. গর্বিত হৃদয়। দ্বিতীয় যে অ্যাবোমিনেশন রয়েছে সেটি হচ্ছে মিথ্যাবাদীর জিহ্বা। হিতোপদেশ 12 অধ্যায় 22 পদ। হিতোপদেশ 12 অধ্যায় 22 পদ। পাঠ করছি 12 অধ্যায় 22 পদ। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষ পাত্র। আমেন। আমেন। A lying tongue, এটা ঈশ্বরের কাছে ঘৃণাস্পদ, ঘৃণিত। It is more than sin. যদি রোমিও 16 অধ্যায় 17 পদ দেখেন, প্রথম তিমথি 6 অধ্যায় 3 থেকে 10 পদ দেখেন, আপনি দেখবেন মিথ্যা ঈশ্বরের কাছে কেমন পাপ। তৃতীয় যে পাপটি রয়েছে, যা সদাপ্রভুর কাছে ঘৃণাস্বরূপ, ঘৃণাস্পদ, অ্যাবোমিনেশন টু গড, সেটি হচ্ছে নিষ্পাপের রক্তপাত। নিষ্পাপের রক্তপাত। মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় 35 পদ। ঈশ্বর নিষ্পাপের রক্তপাত ঘৃণা করেন। মথি 23 অধ্যায় 35 পদ। 23-35। যেন পৃথিবীতে যত ধার্মিক লোকের রক্তপাত হইয়া আসিতেছে, সেই সমস্ত তোমাদের উপরে বর্তে। ধার্মিক কেবলের রক্তপাত অবধি বরখিয়ের পুত্র যে সকরিয়কে তোমরা মন্দির ও যজ্ঞবেদীর মধ্যস্থানে বধ করিয়াছিলে, তাহার রক্তপাত পর্যন্ত। আমেন। Most dangerous thing is 36, 36 পদ। দেখুন, পাঠ করুন। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, এই কালের লোকদের উপরে সমস্তই বর্তিবে। The innocent blood. If you shed innocent blood, it is an abomination to God. Means this is a type of sin that must be punished before it even forgive. যদি দেখেন আরো দ্বিতীয় বিবরণী 19 অধ্যায় 10 পদ, যিশয়ের পুস্তক 59 অধ্যায় 7 এবং 8 পদ, সেখানে বলছে যে নির্দোষের রক্তপাত। অনেকে আমরা এই হাতকে রক্তে রঞ্জিত করেছি। প্রশ্ন করতে পারেন, পালক কিভাবে? যখন আপনি অ্যাবর্শন করেন, অর্থাৎ ক্রিটিক্যাল অবস্থা ছাড়া বা ডক্টরি টার্মে আপনাকে করতে হবে, বা মা বা সন্তানের ঝুঁকি ছাড়া, ক্রিটিক্যাল অবস্থা ছাড়া যদি আপনি স্বেচ্ছায় গর্ভপাত করান বা করেন বা করাতে সাহায্য করেন, you are guilty of this innocent blood. অনেক পরিবার আছেন বিবাহিত জীবনে, দেখা যায় স্ত্রী অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হয়ে যায়। অনেক সময় স্ত্রী রাখতে চায়, স্বামী চায় না, এবং তারা একমত হয়ে গিয়ে ডক্টরের কাছে গিয়ে অ্যাবর্শন করে ফেলে, যখন তার কোনো 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 জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। যে হাত রক্তপাতের দোষে দোষী, সেই হাত শাস্তিহীন থাকে না। অ্যাবোমিনেশন টু গড, এই শ্রেণীতে আর কি কি পাপ রয়েছে? সেটি হচ্ছে হৃদয়ের মন্দতা। হিতোপদেশ 15 অধ্যায় 26 পদ যদি দেখেন, 15 অধ্যায় খুব সম্ভবত 26 বা 28 আমি লিখেছি, বুঝতে পারছি না। 15 অধ্যায় 26-এ লেখা আছে,
কুসংকল্প সকল সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু মন হওয়ার কথা সকল সূচি। কুসংকল্প ধনলোভী তাহার, হ্যাঁ আমি বলতে কন্টিনিউ করব। কুসংকল্প সকল সদাপ্রভুর কি ঘৃণাস্পদ। ঘৃণাস্পদ, তিনি এটি ঘৃণা করেন। দ্যাট ইজ দ্য অ্যাবোমিনেশন মোর দ্যান সিন। যখন আপনি চিন্তা করছেন অন্যের ক্ষতি, অন্যের নষ্ট, অন্যকে দাবাতে চাচ্ছেন, অন্যকে ফেলে দিতে চাচ্ছেন, ইট ইজ অ্যাবোমিনেশন টু গড। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের সম্মুখে আরেকটি ঘৃণা রয়েছে যাদের পা খুব দ্রুত অন্যায়ের পথে যায়। হিতোপদেশ 15 অধ্যায় 9 পদ। হিতোপদেশ 15 অধ্যায় 9 পদ। দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালোবাসেন। দুষ্টদের আমেন। কি? দুষ্টদের কি? দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ। পদ। পদ মানে কি? পা। দুষ্টদের পথ বা দুষ্টদের পা, যারা অন্যায়ের জন্য, যারা অন্যায় করে, তারা দেখবেন এক জায়গায় স্থির থাকে না। They are very swift. They want to be in many places at the same time. ঈশ্বর বলছেন তা তার কাছে ঘৃণাস্পদ। ঈশ্বরের কাছে আর কি ঘৃণা, পাপের থেকেও আর কি ঘৃণাস্পদ বা ঘৃণার যোগ্য? সেটি হচ্ছে মিথ্যা সাক্ষী। প্রথম রাজাবলী 21 অধ্যায় যদি দেখেন পুরোটি, প্রথম রাজাবলী 21 অধ্যায়, সেখানে দেখবেন যে ইসেবল তিনি সেই নাবতের সেই ক্ষেত্রকে পাবার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন এবং নাবতকে হত্যা করেছিলেন, যার কারণে ঈশ্বর বলেছিলেন ইসেবলের রক্ত রাস্তায় পড়ে থাকবে এবং কুকুরেরা চেটে খাবে। That was a sin with punishment. ঈশ্বরের কাছে ঘৃণাস্পদ পাপ আর কি আছে? সপ্তম যেটি, সেটি হচ্ছে যে বিবাদ জন্মায়। হিতোপদেশ 26 অধ্যায় 20 পদ এবং 21 পদ যদি দেখেন, হিতোপদেশ 26 অধ্যায় 20 এবং 21 পদ পাঠ করছি। কাষ্ঠ শেষ হইলে অগ্নি নিভিয়া যায়, অপবাদকারী না থাকিলে বিবাদ নিবৃত্ত হয়। যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ, তেমনি বিবাদ বিবাদ নল জ্বালাইবার পক্ষে বিবাদী। আবার যে সমস্ত বিবাদী বিবাদ নল প্রজ্বলন করে, they are the abomination to God. কারণ গীতসংগীত 133 গীতের 1ম অধ্যায় যদি দেখেন, সেখানে বলছে যে আহা দেখো ইহা কত মনে অর, যখন ভাইরা ঐক্যে বাস করে। যে ঐক্য নষ্ট করে, যে বিবাদ সৃষ্টি করে, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে ঘৃণা স্বরূপ। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যদি এমন কোনো কিছু থেকে থাকে যে আমাদেরকে ঈশ্বরের কাছে ঘৃণা স্বরূপ করেছেন, প্রভু আজকে তিনি বিশেষ দয়ায় আমাদেরকে ক্ষমা করে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। সুতরাং আমরা দেখলাম পাপ এবং পাপের আরেকটু উচ্চ পর্যায়ে, সেটি হচ্ছে অ্যাবোমিনেশন টু গড, অ্যাবোমিনেশন, সিন, অ্যাবোমিনেশন। তৃতীয় আরেকটা উচ্চ ধাপ আছে পাপের, সেটা বলছে সিন দ্যাট ইজ নট ফরগিভেন, আনফরগিভনেস সিন, আনফরগিভেন সিন। পাপ যা কখনো ক্ষমা হয় না। It is not it is not it is it,
it will not be forgiven. It has no way. মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 31 এবং 32 পদ যদি দেখেন, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 31 এবং 32। এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেউ মনুষ্য পুত্রের বিরুদ্ধে কোনো কথা কয়ে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কয়ে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয়, পরকালেও নয়। আমেন। Not possible. Forgiveness, not possible. যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি, যদি আত্মার বিরুদ্ধে আমাদের মস্তিষ্ক কাজ করে, মুখ কাজ করে, আমাদের অষ্ট যদি উঠে, it is not be forgiven. Not here in this earth, not even after the earth, even heaven. Unforgiven sin. পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা, পবিত্র আত্মার বিরুদ্ধে যাওয়া। আরেকটি পাপ রয়েছে যেটি আনফরগিভেন। ইব্রিয় 10 অধ্যায় 26 পদ। ইব্রিয় 10 অধ্যায় 26 পদ। ইব্রিয় 10 অধ্যায় 26 পদ। কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না। আমেন। 27 প্লিজ। কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর, এই সত্যের তত্ত্বজ্ঞানকে, যে শিক্ষা আপনি পাচ্ছেন, যে যিশুকে আপনি চিনেছেন, যার মধ্যে দিয়ে আপনি প্রতিনিয়ত এই অনলাইন গ্রুপের মধ্যে দিয়ে শিক্ষা পাচ্ছেন, এইটা পাওয়ার পর যদি স্বেচ্ছাপূর্বক আপনি পাপ করেন, তা হতে পারে যে কোনো পাপ, দেহের বাইরে, দেহের ভিতরে, ঈশ্বরের কাছে নিন্দা ঘৃণাযুক্ত পাপ, যা কিছুই করেন এই শিক্ষা পাওয়ার পরে বলছে পাপার্থক আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না। It is not forgiven sin. এই পাপ যদি এই গ্রুপে থাকার পরেও, এই শিক্ষা পাওয়ার পরেও যদি আপনি ব্যভিচারের দিকে যান, অন্যের বউ নিয়ে শুয়ে থাকেন, মিথ্যে কথা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, আপনার জন্য আর কোনো যজ্ঞ অবশিষ্ট থাকে না। যিশুকে জানার পরে, ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসেবে ব্যক্তিগত জীবনে গ্রহণ করার পরে যদি আপনি বিড়ি টানেন, ইয়াবা খান, আর কোনো যজ্ঞ কি থাকে না, অবশিষ্ট থাকে না। There is no hope, there is no way. এই জন্যে প্রথম করিন্থীয় 11 অধ্যায়, প্রথম করিন্থীয় 11 অধ্যায় বলছে কি? দেখুন 11 অধ্যায় 26, 27, 28, 29, 30 পদ। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্র পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করেন, সে প্রভুর শরীর ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক, এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক,
কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তার শরীর না চিনে তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমেন। আমেন। দেখুন, বলছে এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত এবং অনেকে মৃত্যুবরণ করছে সময়ের আগে। খ্রিস্টীয়দের প্রিয়জন, আসুন আমরা আমাদেরকে পরীক্ষা করি। আসুন আমরা আরেকটি বার সংশোধিত হই। আসুন আমরা অযোগ্যভাবে এই পানপাত্রে হাত না দেই। এটা ভালো আপনি হাত না দেন। আমি মণ্ডলীতে সবসময় একটা কথা বলি যে যদি আপনি সত্যিকারে পরিত্রাণে না আসেন, পবিত্রতায় না আসেন, ধার্মিকতায় না আসেন, যদি আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এখনো না চিনেন, দয়া করে এই পানপাত্র গ্রহণ করা থেকে বিরত থাকুন। বিরত থাকুন। কারণ অযোগ্যভাবে এটি গ্রহণ করা যায় না। এটি গ্রহণ করার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়। কিভাবে আমরা যোগ্য করব? ক্ষমার মধ্যে দিয়ে, ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে। যে পাপ আমি করেছি, আমি প্রভুর কাছে ক্ষমা চাই এবং আমি প্রতিজ্ঞা করি যে আর সেই পাপে ফিরে যাব না। কারণ কুকুর ফিরে আপন বমির দিকে। খ্রিস্টতে প্রিয়জন, যদি এই অনলাইন গ্রুপে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে থাকেন, যদি প্রভু কোনো না কোনো বিষয়ে আপনার জীবনে কিছু না কিছু করে থাকেন, আমি চাই আসুন আমরা নিজেদেরকে পরীক্ষা করি। আসুন আমরা আরেকটি বার প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেই। হতে পারে তিনি আমাদের শাস্তিহীন ভাবে ক্ষমা করে দিতে পারেন। হতে পারে তিনি আমাদেরকে শাস্তিযুক্ত ক্ষমায় ক্ষমা করে দিতে পারেন। তিনি যাই করুন না কেন, কারণ রাজা দাউদ তিনি বলেছিলেন, যাইসো আমরা প্রভুর হস্তে পড়ি, কারণ শত্রু হস্ত থেকে কি জানি প্রভু দয়াবান, তিনি আমাদেরকে শাস্তি প্রদান করার পরে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিবেন। সুতরাং আসুন আমরা নিজেদেরকে পরীক্ষা করি, কতটুকু দেহের বাইরে আমরা পাপ করেছি, কতটুকু আমরা দেহের সঙ্গে আমরা পাপ করেছি, দেহের ভিতরে আমরা পাপ করেছি, কতটুকু আমরা ঈশ্বরের ঘৃণাস্পদ হয়েছি, কতটুকু আমরা ক্ষমার অযোগ্যতায় নিজেদেরকে নিয়ে গিয়েছি। আসুন আমরা ক্রন্দন করি যাতে প্রভু ক্ষমা করে। আমি চাই আসুন মুখ খুলে দিন এবং প্রার্থনা করুন। প্রার্থনা করুন যাতে প্রভু ক্ষমা করেন। স্বীকার করুন, কারণ তিনি বলছেন যদি আমাদের পাপ লাক্ষার মতো রাঙাও হয়, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তিনি মসিনার মতো তা শুক্ল করবেন, পরিষ্কৃত করবেন, ধৌত করবেন। যদি আমাকে শুনে আমেন। থাকেন, আমি চাই আসুন মুখ খুলুন এবং প্রার্থনা করুন। পাপ যা আমেন। জেনে করেছেন, পাপ যা অজান্তে হয়েছে, পাপ যা বংশগত, পাপ যা পূর্বপুরুষের, আসুন আমরা মুখ খুলে এবং আরেকটি বার তার দয়া অনুগ্রহ যাচনা করি। আরেকটি বার আমরা আমেন। প্রভুর হস্তে পড়ি। আসুন আরেকটি বার আমরা তার চরণে পড়ি। আসুন আমরা হালেলুয়া। তাকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে স্বীকার করি, কারণ তিনি হালেলুয়া। ক্ষমাশীল ঈশ্বর। মুখ খুলুন এবং হালেলুয়া। প্রার্থনা করুন। হালেলুয়া। মুখ খুলুন এবং হালেলুয়া। প্রার্থনা করুন। আসুন আমরা আমাদের হালেলুয়া। নিজেদেরকে পরীক্ষা করি। আমি চাই হালেলুয়া। যারা রয়েছেন শুনছেন, দয়া করে পরীক্ষা করুন। প্রভুর সঙ্গে কথা বলুন। প্রভুর সঙ্গে কথা আমেন। বলুন।
বলুন যে প্রভু, আমার যৌবনের পাপ, আমার বয়সকালের পাপ, আমার শিশুকালের পাপ, আমার বর্তমান পাপ, তোমার বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকি, তোমাকে যদি জলাঞ্জলি দিয়ে থাকি, তোমার ঘৃণাস্পদ কোনো কাজ যদি করে থাকি, প্রভু ক্ষমা চাই, ক্ষমা চাই, আমেন। আমাদেরকে ক্ষমা করো, মুখ খুলুন যিশু এবং নাম, প্রার্থনা করো, যিশু, মুখ যিশু খুলুন নাম, এবং যিশু। প্রার্থনা করুন। আমি চাই কাঞ্চন বৌদি আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে প্রার্থনা করবেন। কাঞ্চন বৌদি যিশু শুনতে নামে, পাচ্ছেন? যিশু কাঞ্চন নামে, বৌদি যিশু শুনতে নামে। ধন্যবাদ করে তোমার প্রশংসা বাবা করে তোমার সিডারি খাইয়ারাবা, ঈশ্বরকে এবার বল, আবার সিডারি খাইয়ারাবা, তুমি আমাদের ইউ হুই সমস্ত ওরাবা পাপ সিডারি জন্য, বাবা তুমি বাবা, আমাদের অন্তর জন্য, হারা তুমি খাইয়া আমাদের নুমা জীবনে সিডারি দেখো খাইয়ারি। প্রভু। ইয়েস, আমরা ইয়েস, কত পাপী ইয়েস, প্রভু, ইয়েস। আমরা প্রতিনিয়ত এবং আমি পাপ প্রার্থনা করি করতে প্রভু। করতে আমি অনুরোধ করব নয়মি বোনকে আমরা ইমর পাপ পারে ধুতে এই গানটি প্রস্তুত করার প্রভু জন্য। সেখানে থেকে সে আমরা এই চলছে, প্রার্থনার পরে আমরা এই সেখানে থেকে গানের মধ্যে কোথায় দিয়ে যেন আজকে তাকাচ্ছে। পানপাত্র এবং আমি যে এই পাপ করি দেহ জানতে আমরা গ্রহণ কিন্তু করতে আমি চাই। সবসময় সেটা ইয়েস, বুঝতে ইয়েস, পারি না ইয়েস, ইয়েস। প্রভু। আসুন আমরা প্রার্থনা করি। আমি যদি সেই সমস্ত পাপ থেকে মারাবাসি বেরিয়ে দাড়ি আসতে খাইয়ারা, পারি প্রভু, তুমি এবার আমাদের রাবাসি দাড়ি শান্তি দাও খাইয়ারা, প্রভু। মুখুই দয়া করো রাবাসি প্রভু, দাড়ি, তুমি করুণা করো প্রভু। এবার তুমি রাবাসি দাড়ি আমাকে খাইয়ারা, বুঝতে, আমার পাপগুলি এবার বুঝতে সিদারি তুমি খাইয়ারা, সাহায্য করে। এখানে যে কয়েকটি মুখুই দাড়ি প্রাণ আছে খাইয়ারা, প্রভু, এবার সব বাবা পাপ বাবা বাবা প্রতিষ্ঠারা বাবা, যেন বুঝতে পারে তারা এবার কিভাবে রাবাসি চলছে, কিভাবে তাদের জীবন যাপন করছে। রাবাসি দাড়ি বাবা। তুমি দয়া করো প্রভু, Spirit of তুমি God, move right now. পবিত্র আমেন, আত্মা হালেলুয়া, ক্ষমা প্রত্যেকটি করো, ডিভাইসের ক্ষমা মধ্যে দিয়ে উপস্থিত হন যিশু। আমেন, হালেলুয়া, ক্ষমা করো, ক্ষমা করো, সিডারে উপর সমস্ত যোগ্যতা ক্ষমা করো, পাপের এবার সমর্পণ আবার করো সিডারে খাইয়ারা, যিশুর নামে। রাখুন আমার সিডারে খাইয়ারা, যিশু, তোমার এবার আবার পবিত্রতায়, সিডারে তোমার খাইয়ারা। পবিত্রতায়, তোমার Thank করুণায়, you, তোমার Father, for your তোমার love. ভালোবাসায় ক্ষমা করো Thank যিশু you, Lord. খ্রিস্টের Thank নামে। you, Lord. Thank শুচি you, Lord. শুদ্ধ Thank হৃদয়ে you, এই Lord. পানপাত্র ভোজন করতে চাই, সিডারে, শুষ্ক শুদ্ধ হৃদয়ে, শুচি আল্লাহ শুদ্ধ হৃদয়ে, ইমাম শুচি শুদ্ধ দেহে। এবার আবার সিডারে খাইয়ারা। হালেলুয়া, হালেলুয়া, তোরা অভিবাদ বাসা হইল, খারিয়া, অভিবাদ, কুরিয়া লালা বাসা খারিয়া, অভিবাদ, কুরিয়া লালা বাসা অভিবাদ, খারিয়া, সাকারা লালা বাসা অভিবাদ, খারিয়া। সিডারে। মাফ করো, আবার মাফ করো, সিডারে। যোগ্যতা মাফ করো, Anything that যোগ্যতা we মাফ have করো। wrong with us, পাপের Father, we ask সীমার্জনা for করো, forgiveness. দয়া করে পাপ ক্ষমা ক্ষমা করো, Forgive ক্ষমা us, করো, দয়া forgive করে us, ক্ষমা করো, forgive us. দয়া করে ক্ষমা করো। Have উজ্জ্বলতা mercy, দাও, Lord. বিশ্বস্ততা Mercy, দাও, Lord. Have শুভ্রতা দাও, mercy, Lord. শুভ্রতা দাও, শুভ্রতা দাও, পবিত্রতা দাও Rabashidari. যিশু খ্রিস্টের নামে, Devara যিশু Fredo খ্রিস্টের নামে। Bashidari. যিশু তোমার পবিত্র Balara নামে ক্ষমা Kenu দাও, যিশু তোমার Mashidari. পবিত্র নামে ক্ষমা দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, ক্ষমা দাও, ক্ষমা দাও যিশু খ্রিস্টের নামে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য ধন্য Delara তোমার Fredo. শুদ্ধতা। সাহায্য করো, তুমি সাহায্য করো, তুমি সাহায্যের ঈশ্বর, তুমি Rabashidari. তোমার ঈশ্বর, তুমি বন্ধু কিছু Thank ঈশ্বর। you, Jesus. Yes, Lord. We are sorry, Lord. সমস্ত We are বিষয়ে sorry, Lord. We are sorry, Lord. আরো জ্ঞান, We are sorry, Lord. I'm sorry, Lord. I'm আরো জ্ঞান, sorry, Lord. আরো জ্ঞান, আরো আশ্চর্য কাজ করো, Rabashidari. আরো জ্ঞান দাও। In তোমার the name প্রজা of দেওয়া Jesus. ব্যবহার করো যিশু খ্রিস্টের নামে। Devashidari. হালেলুয়া, হালেলুয়া। Devarabashidari. I'm sorry, Lord. ধন্য যিশু, ধন্য যিশু, I'm ধন্য sorry, যিশু, Lord. I'm ধন্য sorry, যিশু, Lord. ধন্য যিশু। Abba, Father, I'm sorry. Forgive my sin. Forgive my shortcomings. Anything ধন্য that তোমার, I have ধন্য committed, যিশু, Lord, knowingly or যিশু, unknowingly, যিশু। in the তোমার name of Jesus পরিত্যাগ Christ, mercy, Lord. হালেলুয়া, Give me যিশু grace, mercy, mercy, mercy. Speak mercy to me. Us, Lord. In the name of Jesus. Make us তুমি নিত্য heal. অনুযোগ করো, Make চিরকাল us ক্রোধ রাখো না। whole. দয়া করো, দয়া In the করো, name দয়া of করো, দয়া করো। তোমার ধার্মিকতা দাও, তোমার ধার্মিকতা দাও, তোমার বিশ্বস্ততায়, Thank you, তোমার Jesus. বিশ্বস্ততায়, তোমার পবিত্র আলিঙ্গনে, তোমার পবিত্র আলিঙ্গনে, তোমার Thank বিশ্বস্ততায়, you, Jesus. তোমার প্রেমে। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, Thank you, ধন্য Jesus. যিশু। তোমার নাম ঊর্ধ্বে উঠায় যিশু, তোমার নাম ঊর্ধ্বে উঠায়, তোমাকে গৌরবান্বিত করি যিশু, তোমাকে গৌরব দেই। Thank you, Jesus. উত্তম মেষশাবক, সে উত্তম মেষশাবক যিনি আমার সমস্ত অযোগ্যতা ক্ষমা করেছেন, যিনি বলীকৃত হয়েছেন, Thank you, যিনি Jesus. পুনরুত্থিত হয়েছেন, সে উত্তম মেষশাবক আরো একবার তোমার সম্মুখে দেহ মন আত্মাকে সমর্পণ করে শুচি শুদ্ধ পবিত্র করো, শুচি শুদ্ধ পবিত্র করো, শুদ্ধ অন্তঃকরণ দাও, বিশ্বস্ততা দাও যিশু খ্রিস্টের নামে। পরিপক্কতা দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিচক্ষণতা দাও, পবিত্র আত্মার বিচক্ষণতা দাও, বিচক্ষণতা দাও। আরো শুদ্ধ জীবন যাপন করতে চাই, শুভ জীবন যাপন করতে চাই, আরো বিচক্ষণতার সাথে কথা বলতে চাই, আরো বিচক্ষণের সাথে চলতে চাই যিশু খ্রিস্টের নামে। তোমার জ্ঞান দাও, তোমার জ্ঞান দাও, পবিত্র আত্মা তোমার জ্ঞান দাও, তোমার প্রজ্ঞা শিক্ষা দাও,
ঘুমের মধ্যে, কাজের মধ্যে, প্রভু যাত্রা পথে তোমার জ্ঞান শিক্ষা দাও যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আরো বিচক্ষণতার সাথে চলতে চাই, শয়তানের সমস্ত চাতুরি বুঝতে চাই, শয়তানের সমস্ত ফাঁদ বুঝতে চাই। জ্ঞান দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে যা সরল দেখতে শয়তানের ফাঁদ, তাতেও তোমার সে জ্ঞান চাই, বুদ্ধি চাই, প্রজ্ঞা চাই। যিশুর নামে আশীর্বাদ করো। থ্যাংক ইউ লর্ড জিসাস। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। আমেন। আমি বিশ্বাস করি যে আমরা প্রস্তুত হয়েছি এবং আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনি প্রভুর উপস্থিতি অনুভব করতে পারছেন। Yes, yes, Lord. এবার আসলে আমরা আমাদের ভিডিও গুলো অন করি এবং আজকে আমরা যা প্রস্তুত করেছি তা নিয়ে প্রভুর সম্মুখে উপস্থিত হই। বাক্য বলছে যেখানে 2 কি 3 জন যিশুর নামে একত্রিত হয়, যিশু সেখানে থাকেন। আমি অনুরোধ করব যে আপনি আপনার ভিডিওটি অন করবেন এবং আমরা একসঙ্গে পানপাত্র গ্রহণ করব। প্রথমে আমরা রুটি সার্ভ করব। এই রুটি যখন আপনি নেবেন প্রার্থনা করব, কারণ এই রুটি প্রভু তিনি স্পর্শ করবেন এবং সূচি করবেন এবং তার এই দেহ আপনার দেহের সমস্ত অসুস্থতা দূর করে দিবে যীশু খ্রিস্ট। থ্যাংক ইউ জিসাস। আমি অনুরোধ করি কল্যাণীদিকে রুচি এবং পানীয়র জন্য প্রার্থনা করুন। কল্যাণীদি আমাকে যদি শুনে। প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। পিতাগো, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তুমি তোমার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জীবনকে আশীর্বাদ যুক্ত করেছো। আমাদের জীবনের সঙ্গে তোমার সেই দেহকে, পবিত্র দেহকে যুক্ত করেছো, তার সেই পবিত্র রক্ত এবং তার সেই পবিত্র দেহ দ্বারা। আমরা তোমার কাছে কৃতজ্ঞ পিতা। আমরা এই সময় আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত পাপ রাশি ফেলে দিয়ে প্রভু, আমরা তোমার সম্মুখে এসেছি প্রভু। আমাদেরকে শুভ্র, পবিত্র এবং ক্ষমা করো যীশু খ্রিস্টের নামে। এবং এই পানপাত্র আমরা পান করতে করতে প্রভু, তোমার সেই দেহের সঙ্গে আমাদের দেহকে যুক্ত ঘোষণা করি। ও প্রভু, এই পানপাত্র, এই পানীয় পান করতে করতে প্রভু, তোমার সেই রক্তের সাথে আমাদের জীবনেরকে ঘোষণা করি। তোমার সেই রক্তের মধ্যে আমরা বাস করি এবং আমাদের দেহে তোমার সেই পবিত্র রক্ত ঘোষণা করি নাসরত যীশু খ্রিস্টের নামে। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমাদের সঙ্গে আছো, সঙ্গে থাকো। প্রেময় পিতা, এই পানপাত্র আর একবার তোমার উদ্দেশ্যে শুচি, পবিত্র এবং শুদ্ধ ঘোষণা করি এবং আমরা গ্রহণ করে প্রত্যেকেই তোমার সঙ্গে আরেকবার যুক্ত ঘোষণা করি। প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। আমেন। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকেও সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। আসুন আমরা সকলে প্রার্থনা পূর্বক এই রুটি গ্রহণ করি। যিশু, ধন্য তোমার নাম। থ্যাংক ইউ লর্ড জিসাস। হালেলুয়া। অনুরোধ করি যারা পরিবারে রয়েছেন, আপনারা পরিবারের Praise the Lord. রুটি ভাগ করবেন। Praise the Lord. Praise the Lord. Praise the Lord. যীশু খ্রিস্টের প্রভু নামে। আমাদের দেহকে নতুন করেন, আমাদের দেহকে তিনি নীরোগ করেন, আমাদের দেহে তিনি তার আবাস গ্রহণ করেন। যীশু, তুমি সেই পবিত্র, সেই পুরস্কৃত দেহের সঙ্গে আমার দেহকে যুক্ত ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে। Thank you, Lord. Hallelujah. Thank Hallelujah. you, Lord. Thank you, Lord Jesus. In Jesus' mighty name. Amen. Amen.
আমি বিশ্বাস করি আপনারা পানপাত্র রেডি করেছেন। আসুন আমরা পানপাত্র তুলে ধরি নিজ নিজ জায়গা থেকে। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। আসুন আমরা পানপাত্র নেই। আসুন আমরা এই পানপাত্র পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে গ্রহণ করি। আমাকে শুধু শুধু পবিত্র করে মুখ খুলুন এবং রক্ত, প্রার্থনা করুন। এই রক্তের সমন্বিত যীশু খ্রিস্টের নামে, প্রার্থনা পুনরুত্থিত যীশু খ্রিস্টের প্রার্থনা করুন। সেই পুনরুত্থিত দেহের যে রক্ত, সেই রক্ত প্রার্থনা আমার করুন। দেহের সঙ্গে যুক্ত হয় যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের নাম, যীশু নামে, যীশু নামে। প্রার্থনা করুন। ধন্য যীশু, ধন্য তোমার নাম, ধন্য যীশু, ধন্য তোমার নাম, ধন্য যীশু, ধন্য তোমার নাম। দিদি, Hallelujah, 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 hallelujah. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. ওকে, thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. প্রার্থনা করুন, প্রার্থনা করুন। যেভাবে তিনি তার রক্তে আপনাকে আমাকে কিনেছেন, আসুন আরেকটিবার আমরা স্বীকার করি। আসুন আরেকটিবার আমরা তার রক্তে ধৌত হই, পরিষ্কৃত হই। আসুন তার বিনতি আমরা যাচনা করি। Thank you, Jesus. We give you praise, Lord. We give you praise. Accept our thanks. Accept our gratitude. In Jesus' mighty name we pray. Amen. প্রভু, আমরা কৃতজ্ঞতা জানাই তোমার এই দেহ এবং রক্তের জন্য। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে তোমার দেহ করেছ এবং তোমার রক্তে আমাদেরকে ধারণ করেছ প্রভু। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক যিশু নাম। প্রভু, আমাদেরকে শক্তি দাও যাতে সমস্ত ধরনের পাপ থেকে আমরা আমাদের নিজেদেরকে দূরে রাখতে পারি। তোমার ঘৃণাস্পদ যাতে কিছুই না করি প্রভু, যাতে তোমার কাছে অযোগ্য হয়ে না উঠি। আমাদের প্রত্যেককে তুমি তোমার দয়ায় অনুগ্রহে ধরে রাখো। সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা একমাত্র কুশেহত ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। 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 ইমানুয়েল। তিমথি